وننزل من القرآن ما هو شفاء ورحمة لا إله إلا الله। তিনি বাক প্রতিবন্ধীর মুখে হাত রেখে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, সাথে সাথে কথা বলতে পারছে সে। কানে শুনতে পায় না এমন ব্যক্তির কানের কাছে হাত রেখে কোরআন তেলাওয়াত করছেন, সাথে সাথে কানে শুনতে পাচ্ছে সে। শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াত করছেন, এতে তিনি সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি এমনই কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এটাকে পবিত্র কোরআনের অলৌকিক শক্তি হিসাবে বর্ণনা করছেন। রেফারেন্স হিসাবে তারা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াত তুলে ধরছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে বলা হয়েছে, আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনদের জন্য নিয়ামত ও রহমত। আবার অনেকে লিখেছেন, বিজ্ঞানীরা শত কোটি বছর চেষ্টা করে যেটা পারবেন না, মহান আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পারেন। জানা গেছে ওই ব্যক্তির নাম মালা আলী কুর্দিস্তানি। তিনি ইরাকের কুর্দিস্তান এরিবিলের বিখ্যাত আলেম। তিনি সেখানে নবিব ক্লিনিক নামে একটি ক্লিনিক পরিচালনা করেন। সামাজিক মাধ্যম ফেসবুকে তার ৫.৭ মিলিয়ন অনুসারী আছে।